তো আজকে আলোচনা করব ওভারভিউ অফ ম্যাট্রিক্স নিয়ে। আহ, আমার আইডি হচ্ছে C201004। আমি ওভারভিউ অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে যে আমরা যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। তো স্কোয়ার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সেম থাকবে, মানে নাম্বার সেম, সেটা হচ্ছে যে স্কোয়ার ম্যাট্রিক্স। তো স্কোয়ার ম্যাট্রিক্সটা হতে পারে 2x2 অথবা 3x3 অথবা 4x4 ইত্যাদি। এরপর হচ্ছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যে যে ম্যাট্রিক্সটাকে প্রথমত একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এরপরে যে ম্যাট্রিক্সের যেই কর্ণ, ওই কর্ণটার মান হবে 1 এবং অন্যান্য সব ভ্যালু হবে 0, তখন সেটা হবে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর হচ্ছে রো ভেক্টর। রো ভেক্টর হচ্ছে যে ম্যাট্রিক্সের মধ্যে শুধুমাত্র একটা রো থাকবে এবং কলাম থাকতে পারে n সংখ্যক, অর্থাৎ একের বেশি থাকতে পারে বা একটাও থাকতে পারে, সেটা হচ্ছে যে রো ভেক্টর। কলাম ভেক্টর হচ্ছে যে কলাম ভেক্টর হচ্ছে যে ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম থাকবে এবং রো থাকতে পারে m সংখ্যক, অর্থাৎ একের চেয়ে বেশি, সেটা হচ্ছে যে কলাম ভেক্টর। এর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সকে আমরা যদি কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা ম্যাট্রিক্সের রো কে কলাম অথবা রো কে কলাম এবং কলামকে যদি রো আকারে লিখি, তাহলে সেটা হবে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এখানে এ এর ভ্যালু এখানে 1 2, 1 2 হচ্ছে যে রো, এই রোটাকে, সরি, 1 আর 2 হচ্ছে যে কলাম, এটাকে আমরা ওয়ান একটা ওয়ান কে আলাদা একটা রোতে পাঠিয়ে দিছি, টু কে আলাদা একটা রোতে পাঠিয়ে দিছি। তো আমরা কি করলাম যে এই রোটাকে কলাম আকারে রেখে 1 2 রোতে ছিল, 1 2 আমরা কলামে নিয়ে আসলাম, 3 4 রোতে আছে, 3 4 কলামে নিয়ে আসলাম, 5 6 রোতে আছে, 5 6 কলামে নিয়ে আসলাম। এটা হচ্ছে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের রো কে কলাম আর কলামকে রো আকারে লিখি, সেটা হবে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হচ্ছে আপার এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আপার এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যে যে ম্যাট্রিক্সের কর্ণ কর্ণের উপরে বা নিচে যদি মানগুলো সবগুলো যদি 0 হয়, যেমন এই 1 2 3, এটা একটা হচ্ছে কর্ণ, তো নিচে 0 0 0, কর্ণের নিচের পুরো অংশটাই জিরো, মানে জিরো দিয়ে মান আছে, এই জন্য এই এই যখন একটা কর্ণের দুই সাইডে যখন 0 হয়, তখন ওইটাকে আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। আর যদি কর্ণের নিচের মানগুলো যদি 0 হয়, তাহলে সেটাকে আমরা বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর কর্ণের উপরের মানগুলো যদি 0 হয়, তাহলে সেটা হচ্ছে যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আলজেব্রা হচ্ছে যে কি, ম্যাট্রিক্সের মধ্যে আমরা তিনটা অপারেশন করতে পারি। একটা হচ্ছে অ্যাডিশন অর্থাৎ যোগ, একটা সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো যোগ আর বিয়োগের জন্য যে জিনিসটা মাস্ট লাগবে সেটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সের রো এবং কলাম সেম অর্ডারে থাকতে হবে, তাহলে ওইটা যোগ আর বিয়োগ সম্ভব। তাহলে যদি দুইটারই যদি রো আর কলাম সেম হয়, তাহলে আমরা যোগ করতে পারবো। আর গুণের বেলা হচ্ছে যদি প্রথম যে ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় যে ম্যাট্রিক্স গুণ করবো, প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো যদি সেম হয়, তাহলে আমাদের গুণ করা পসিবল, তা না হলে গুণ করা পসিবল না। আর যদি আমরা গুণ করি, অর্থাৎ এখানে যদি এ এ ম্যাট্রিক্সের অর্ডার যদি এম ইন্টু আর হয়, এখানে এম হচ্ছে যে রো আর আর হচ্ছে যে কলাম, তারপরে বি এর ম্যাট্রিক্সটা যদি আর ইন্টু এন হয়, তাহলে এখানে এ এর কলাম হচ্ছে যে আর আর বি এর রো হচ্ছে যে আর, দুইটাই সেম, অর্থাৎ এ আর বি কে আমরা গুণ করা পসিবল। আর যদি আমরা গুণ করি, তাহলে গুণফলটা আমাদের এই বাকি এম ইন্টু এন, অর্থাৎ এ এর রো আর বি এর যে কলাম, ওই আকারে আমাদের নতুন ম্যাট্রিক্সটা আমরা পাবো। ডিটারমিনেন্টস এর জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। তো ডিটারমিনেন্টস হচ্ছে যে এমন একটা, মানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, অবশ্যই এটা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। তো স্কোয়ার ম্যাট্রিক্সের, তো আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে আমরা ধরবো। তো আমাদের যে ম্যাট্রিক্সটা থাকে এটা সাধারণত এরকম থাকে, প্রথমটা প্লাস, এরপর মাইনাস, এরপর প্লাস, নিচেরটা মাইনাস প্লাস মাইনাস, এরপরটা হচ্ছে যে প্লাস মাইনাস প্লাস, এই আকারে থাকে। তা আমরা যদি প্রথম প্রথম রোটাকে ধরে হিসাব করি, তাহলে প্রথমটা হচ্ছে যে আমাদের এই ওয়ান, তাহলে এই ওয়ান বরাবর আমরা রো আর কলাম বাদ দিয়ে দিব। তো বাকি যে মানগুলো থাকবে, যেমন 0 3 5 4, 0 3 5 4 মানগুলোকে নিয়ে এরপর হচ্ছে যে আমরা কি করব, এটা যেহেতু প্লাস, এর জন্য ওয়ান এর আগে প্লাস।
তো এখানে 0 × 4, 3 × 5, 3 × 5, তো এটা বিয়োগ করব। তো গুণফল 0 × 4 করে 3 × 5, 5 এর গুণফল বিয়োগ করব। আর 2 এর আগে হবে মাইনাস, এই জন্য মাইনাস, তারপরে -2, যেহেতু এটা মান 2। তারপর হচ্ছে যে ক্রস গুণন করে মাইনাস করব। সেম ভাবে 3 এর জন্য এভাবে প্লাস দিয়ে, তারপর হচ্ছে যে 3 বরাবর রো আর কলাম বাদ দিয়ে এখানে বাকি ভ্যালুগুলার 2 × 5 -0 × 1 করে যে ভ্যালুটা পাবো ওগুলো আমরা যোগফল করব। ক্যালকুলেশন করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে যে আমাদের ডিটারমিনেন্ট। মাইনরস এন্ড কোফ্যাক্টরস, মাইনরস এন্ড কোফ্যাক্টরস হচ্ছে আমরা এখানে ডিটারমিনেন্টসটা দেখবো। তো ডিটারমিনেন্টসে যদি আমাদের এখানে এগুলো হচ্ছে এক একটা ভ্যালু, তো এক একটা ভ্যালু এক একটা রো অথবা কলাম নির্দেশ করে। যেমন এই 1 নাম্বারটা হচ্ছে যে প্রথম রো এর প্রথম কলাম, এটা হচ্ছে যে প্রথম রো এর দ্বিতীয় কলাম, এটা হচ্ছে প্রথম রো এর তৃতীয় কলাম। তো আমাদের যে কোনো একটা সংখ্যার আমাদের ডিটারমিনেন্টস নির্ণয় করতে বলতে পারে। তো ডিটারমিনেন্টস হচ্ছে যদি আমাদেরকে প্রথম এই মানটা ওয়ানের, মানে প্রথম রো প্রথম কলামের এই মানটার যদি ডিটারমিনেন্ট নির্ণয় করতে বলে, তাহলে আমরা ওই বরাবর রো আর কলাম বাদ দিয়ে আমরা যেই ভিতরের যে মানগুলো আছে এটার যদি কোনাকুনি গুণ করে যদি মাইনাস করলে যে মানটা আসবে সেটা হচ্ছে যে আমাদের মাইনর। আর কোফ্যাক্টরস হচ্ছে যে আমাদের কোফ্যাক্টরস এর সূত্র হচ্ছে যে এইটা, এখানে এম আই যে হচ্ছে যে মাইনরটা নির্ণয় করবো সেটা। আর এখানে আই আর জে হচ্ছে যে আই দ্বারা বোঝায় যে রো, আর জে দ্বারা বোঝায় কলাম। তাহলে যেই যে ভ্যালুটা আমাদের কোফ্যাক্টর নির্ণয় করতে বলবে ওইটার রো আর কলাম কত সেটা জানতে হবে। তো -1 এর উপরে রো আর কলাম যোগ করব, ইনটু যে মাইনরের ভ্যালুটা ওটা গুণ করবো, তাহলে আমাদের কোফ্যাক্টরস এর মান বের হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে যে যদি আমরা আহ, একটা ম্যাট্রিক্স নিব, ওই ম্যাট্রিক্সের যদি আমরা সবগুলো ভ্যালু ভিতরে যতগুলা মান আছে ওই মানগুলোর যদি আমরা কোফ্যাক্টর নির্ণয় করি, ওই কোফ্যাক্টর দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব। ওই ওই ম্যাট্রিক্স যেটা তৈরি হবে সেটা হচ্ছে সেটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দিই তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো। তাহলে একটা ম্যাট্রিক্স এ যদি হয়, এ ম্যাট্রিক্স এর আমরা সবগুলো মানের আমরা কোফ্যাক্টর নির্ণয় করবো। তো ওই কোফ্যাক্টর দিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হবে, ওই কোফ্যাক্টরের যে ম্যাট্রিক্স তৈরি হবে ওই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দিই, অর্থাৎ রো কে কলাম আর কলামকে রো করে যে মানটা পাবো সেটাকে আমরা বলবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর লাস্টলি হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে যে যদি আমরা বি আর সি দুটো ম্যাট্রিক্স নিই, যেটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে। তো বি আর সি যদি গুণ করি অথবা সি আর বি যদি গুণ করি, গুণফল যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা আগে এক্সপ্লেন করছি। তো ওই আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমরা বি কে বলবো সি এর ইনভার্স ম্যাট্রিক্স, অথবা সি কে বলবো বি এর ইনভার্স ম্যাট্রিক্স। এটা হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা। আমার আইডি হচ্ছে C21107 4। এই ম্যাট্রিক্স রিভিউ অফ ম্যাট্রিক্সটা হচ্ছে নাহিদ কভার করছে, তাহলে এখানে আমি এই কভার করবো হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সন মেথডটা। তাহলে এখানে একটা কিছু ডিটেলস দেওয়া আছে, তো আমি ডিটেলস না গিয়ে হচ্ছে সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলটা হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স কিছু ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমার কি ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে ইউজিং কি ইনভার্সন মেথডটা। ওকে, তাহলে আমাদের প্রথমে দুইটা ম্যাট্রিক্স ডিটেক্ট করতে হবে এখানে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে এখানে যদি আমরা ইভেন যদি পড়তেও চাই তাহলে এখানে হচ্ছে জিনিসগুলো বোঝা যাবে। তাহলে এ হচ্ছে কি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, বি হচ্ছে কনস্ট্যান্ট ভেক্টর, ঠিক আছে। সেজন্য হচ্ছে আমি এত কোনো কিছু না পড়তে সরাসরি এক্সাম্পল চলে গেছি। তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে কি ইকুয়েশনের এক্স ওয়াই জেড এর কোএফিশিয়েন্ট গুলো, যেমন হচ্ছে প্রথম ইকুয়েশনের জন্য এক্স ওয়াই জেড এর কোএফিশিয়েন্ট 3 +1 +2, মানে 3 1 2 আর কি। তাহলে 3 1 2। সেকেন্ডের জন্য 2 -3 -1, 2 -3 -3, ঠিক আছে। একইভাবে থার্ড ইকুয়েশনের জন্য সেম। তাহলে বি এর জন্য ভেক্টরটা কি হবে, এই যে সিম্পলি এটিটা 3 -3 4, 3 -3 4, দ্যাটস। তাহলে ইনভার্স বলতে আমরা কি বুঝি, এই যে টু দি পাওয়ার -1। তাহলে এ এর ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে কি এ ইনভার্স। তাহলে ওই দুটার জন্য আমার কি একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে কি এটাই, যে এ ইনভার্স সমান
adjoint of a divided by determination of a, ঠিক আছে? তাহলে আমার দুইটা জিনিস বের করা লাগবে। তাহলে এখানে যদি দেখি, প্রথমে আমরা বের করতেছি হচ্ছে ডিটারমিনেশনটা কি, এ ম্যাট্রিক্স এর মানটা, ঠিক আছে? আমরা তো ম্যাট্রিক্স কে ইউজুয়ালি প্যারেনথেসিস দ্বারা কি করি, ডিনোট করি, ঠিক আছে? যখন ডিটারমিনেশন বের করবো এটা হচ্ছে কি দুইটা বার দ্বারা ডিনোট করবো। তাহলে প্রথমে আমাদের বের করে নিতে হবে যে কেটার ভ্যালু 0 আসে কিনা। যদি কি হয়, এই যে যদি 0 আসে তাহলে এ ইনভার্সটা এক্সিস্ট করে না। যদি নন জিরো কিছু আসে তাহলে হচ্ছে কি এ ইনভার্স এক্সিস্ট করে না। তাহলে একটা মান কিভাবে বের করতে এটা একটু দেখিনি। প্রথম হচ্ছে আমরা যে কোনো একটাকে ধরবো, 3 কে ধরলাম, 3 এর রো বাদ কলাম বাদ, দেন হচ্ছে এই যে এটার ক্রস মানে আর গুণ যেটা করতো আর কি, 3 কে -3 মাইনাস এইটা 2 কে -2, তাহলে মাইনাসে মাইনাসে +2। ওকে, তার কাজ শেষ। দেন হচ্ছে আমার ছেলে ইদার এদিকেও যেতে পারি নাহলে এদিকেও আসতে পারি। তার মানে হচ্ছে 1 কে চুজ করতে পারি অথবা 2 কে চুজ করতে পারি। তো আমি হচ্ছে জাস্ট 1 কে চুজ করে কাজটা করে দিতেছি। তাহলে প্রথমে 3 বসাচ্ছি, তারপর বসবো হচ্ছে মাইনাস। দেন যখন আমরা 2 কে চুজ করবো, আমরা 2 কে চুজ করার সময় বসবো হচ্ছে আবার plus, এভাবে। তাই কি হচ্ছে যদি এদিকে যেতাম -2 -1 এভাবে। তাহলে আমরা একটু 1 এর জন্য করতেছি এখন, তাহলে 1 এর রো বাদ কলাম বাদ এই দুটা গুণ হবে, 2 একে 2 মাইনাস 1 একে 1, তাহলে 1 একে কত -1, ঠিক আছে? এক্ষেত্রে তাহলে মাইনাস মাইনাসে +1, ঠিক আছে? তাহলে এটাও শেষ। দেন হচ্ছে আমরা 2 কে চুজ করবো, 2 কে চুজ করবো, 2 এর রো বাদ কলাম বাদ 2 দুগুণে 4, 4 দুটো লিখে নেই, 2 দুগুণে 4 মাইনাস 3 একে -3, তাহলে মাইনাস মাইনাসে +3। তাহলে এই পুরোটা হিসাব করে দেখা যাচ্ছে কত আসে, ওই এদিকে আসে -3, এদিকে দিয়ে রাখে 3, এদিকে আসে -3, নিচে আসে 7 হলো 14, ঠিক আছে? তাহলে এই টোটাল হিসাব করলে আসে হচ্ছে 8। তাহলে নন জিরো যেহেতু আসছে তাহলে এই ইনভার্স এক্সিস্ট করে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে এই জিনিসটা বের করে নেওয়া, ঠিক আছে? তাহলে সূত্র যদি একটু দেখি, ডিটারমিনেশন বের করা শেষ, এবার আমাদের কি বের করবো, অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তাহলে এটা একটু বড় সড়ো আছে, তাহলে আমরা হচ্ছে সিরিয়ালি আগে আস্তে আস্তে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য আমাদের প্রথমে কি বের করা লাগবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ঠিক আছে? নাহিন মনে হয় না সে অবশ্য কবে বস্তু করে, এই যে হয়ে গেল। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কি, রোকে কলামে কনভার্ট করা, কলামকে রোতে কনভার্ট করা। ওকে, তাহলে তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই যে 3 1 2 এটা কোন দিকে যাবে, এদিকে 3 1 2, আর 3 2 1 যেটা ছিল এটা হয়ে যাবে কি 3 2 1, শুধু একটা ক্ষেত্রে না সবার ক্ষেত্রে। তাহলে 3 1 2 কোন দিকে হয়ে যাবে, নিচের দিকে। এই যে 3 1 2 এদিকে হয়ে গেছে, 3 2 1 এদিকে হয়ে গেছে। তাহলে আমরা এভাবে কি করলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করে দিলাম। ওকে, শেষ। দেন বের করতে হবে আমাদের অ্যাডজয়েন্ট অফ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে আসবে, এটা বের করার কিছু নিয়ম কানুন আছে। তাহলে এটা হচ্ছে আমি, এটা একটু বড়সড় আছে, তাও আমি সিরিয়ালি বোঝানোর চেষ্টা করি। তাহলে এখানে -1 কিভাবে আসলো, 3 কিভাবে আসলো, 5 কিভাবে আসলো, ঠিক আছে? তাহলে এখানে যদি একটু বলি যে আমরা ডিটেলস গুলো পড়তে যেতাম, তাহলে একটা জিনিস পেতাম, সেটা হচ্ছে আহ গেল এই যে এই জিনিসটা, যে ডিটারমিনেশন বের করার সময় হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। এর ফর্মুলার মানে কি, এর ফর্মুলার মানে হচ্ছে সাপোজ আমরা এটার জন্য বের, তাহলে এটা ইন্ডেক্সিংটা কি হবে, এই যে এটা 1 1, এটা 1 2, এটা 1 3, তাহলে এটা 2 1, তার মানে সেকেন্ড রো ফার্স্ট কলাম, এই সেকেন্ড রো এবং ফার্স্ট কলাম। তাহলে এটার জন্য কি হবে, তাহলে আই যে মানে কি, জি এটা আই এটা আছে, তাহলে 2 + 1 হবে, সাথে কে গুণ হবে এখানে এম অফ আই, তার মানে এই যে সেম আগেরটা, এটা রো বাদ কলাম বাদ দিয়ে এই যে এই দুইটা গুণ মাইনাস, তার মানে এটার জন্য হবে এটা 1 2 2 1, এভাবে বের করে নিতে হবে। তাহলে আমি যে কোনো একটা দেখাই, একদম আগে শুরুটাই দেখেনি, এটা এটা কি মানে -1 কিভাবে আসছে। তাহলে এটার জন্য কি হবে, রো -1 যদি পাওয়ার কি, তাহলে -3 এর জন্য রো কলাম কত, ফার্স্ট রো ফার্স্ট কলাম। ওকে, দেন তাহলে এর জন্য রো বাদ কলাম বাদ দিলে বাকি দিক থাকে। তাহলে এটা আমি একবার হিসাব করে ফেলি। আচ্ছা, লিখে -3
2 -1 -1 এবং 1। তাহলে একে একে 2, তাহলে কোনো নেগেটিভ সম্পর্ক পাওয়ার জন্য তাহলে সেটা 1 হয়ে যায়, তাহলে তার বসানো লাগতেছে না। না আমাদের হিসাব করে লাগতেছে কি এই জিনিসটা। তাহলে 3 একে -3 মাইনাস কি হবে একটা, 2 একে -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -3 এবং 2 মিলে কত হয় -1, এভাবে বসছে -1। তাহলে একই প্রসেস হচ্ছে কি বাকি সবার জন্য বের করে নিতে হবে। Yes, আমি ভিডিওটা যেহেতু লম্বা করতে পারছি না সেজন্য হচ্ছে আর বাকিগুলো দেখাচ্ছি। ওকে, দেন তাহলে এটা বের হয়ে গেল কি adjoint of A। তাহলে আমাদের কি বের করা লাগবে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স এর সূত্র কি ছিল adjoint of A ডিভাইডেড, তাহলে এটাকে হচ্ছে আমরা কিভাবে দেখাতে পারি 1 বাই determination of A into কি adjoint of A, ঠিক আছে adjoint of A। তাহলে ডিটারমিনেশন অফ A কত পেয়েছিলাম আমরা 8, ঠিক আছে এই যে, তাহলে 1 বাই ডিটারমিনেশন অফ A তার মানে এটা ইনটু কি adjoint ম্যাট্রিক্সটা, তাহলে আমাদের adjoint ম্যাট্রিক্স কত আসছে এই জিনিসটা। ওকে, এটা তো চলে গেল। এবার আমাদের কি বের করা লাগবে x y z এর মানগুলো বের করা লাগবে। তাহলে ওটা কিভাবে বের করতে হবে, আমাদের এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছি না এখানে দেখাই ফেলি সরাসরি, সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে x ইকুয়াল হচ্ছে a ইনভার্স b। তাহলে x এর মান কত হবে a এর কি ইনভার্স ম্যাট্রিক্স ইনটু b। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এর মান কত হয়েছিলাম আমরা এই যে এটা না, এই পুরোটা, আর b এর মান তো আমরা একদম ইনিশিয়ালি শুরুতে আমরা কি লিখছিলাম এই যে এটা। ওকে, তাহলে 1/8, তাহলে এটাকে জাস্ট আমরা কি করছি গুণ করছি, ঠিক আছে। তাহলে এখন গুণ করা হচ্ছে বিশাল নিয়ম, এটা আমি আর দেখাচ্ছি না। তাহলে এই দুটাকে আমরা গুণ করে কি পাই এই জিনিসটা পাই, ঠিক আছে। দেন এটাকে আমরা এই তারপর এটাকে আমরা শর্ট বিয়োগ করছি, কিছু না জাস্ট 1/8 কে হচ্ছে গুণ করে দিই সহজে। তাহলে এটা ডিভাইড বাই 8 হয়ে যাবে, এটাও ডিভাইডেড বাই 8 হয়ে যাবে, এটাও ডিভাইডেড বাই 8। ওকে, তোমার লেখাকে মাফ করবেন সবাই। তাহলে 8 কে 8 দিয়ে ভাগ দিলে থাকে 1, 16 কে 8 দিয়ে ভাগ দিলে থাকলে 2, -8 কে 8 দিয়ে ভাগ থাকলে -1। তাহলে এই যে এই তিনটাই হচ্ছে আমাদের x y z এর মান। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। সাধারণ লেখা যে 1 2 -1, 1 2 -1, that's it.